একসাথে অনেক চাপ পড়ে গিয়েছিল। আর আজকে সারাদিন কি করলাম, কেনই বা একসাথে এত চাপ পড়লো, এই কথা বললাম, সেই কথাটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখেন, এটা হচ্ছে মলা মাছ, ছোট ছোট। কারণ আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসছিল একসাথে। তো আমিও ছিলাম সেখানে, বাজারে গিয়েছিলাম দুইজন একত্রে। আর এই যে মলা মাছগুলি এইভাবে হাত দিয়েই আর কি আমরা বাছি, এভাবে জাস্ট একটু পেটে থেকে ময়লা ফেলাই দিলেই হয়। সো এই মাছটা বাইছে, তারপরে ওই যে ওই বড় যে মাছটা দেখছিলেন ওইটা হচ্ছে সমুদ্রের মাছ। অনেকেই হয়তো খান, অনেকে খান না। আমার খুব ফেভারিট এই মাছটা, আমার খুবই পছন্দ। এটাকে কি বলে, তুলার ডাঁড়ি মাছ বলে, আবার অনেকে বলে সাগরের বেলে মাছ, যে যে নামে চিনে। যাই হোক, এই মাছ রান্না করলাম, মাছ কেটে ধুয়ে তারপর রান্না, অনেক কষ্ট হয়ে গেছে। তারপর আর তার উপরে আবার ছোট মাছ ছিল পাশাপাশি, যার কারণে বললাম যে আজকে একসাথে অনেক চাপ পড়ে গিয়েছিল। তারপর আবার সবজি করতে হয়েছে আপনাদের ভাইয়ার জন্য, কারণ তাকে প্রতিদিনই তার খাদ্য তালিকায় সবজি রাখতে হবে, কারণ ডাক্তার বলছে এই জন্য। মাছ ওদিকে ওই মাছটা কেটে ধুয়ে রান্না করলাম, তারপর সবজি কাটলাম, সবজি কেটে আবার সবজি ভাজি করলাম। আর এটা হচ্ছে কহি দিয়ে পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজি করছিলাম। কহি দিয়ে পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজি করলে খুব মজা আছে। আর আমারও ভাজি অনেক পছন্দ, খেতে খুব ভালো লাগে। আর ভাজিতে সবসময় চেষ্টা করবেন কালো জিরাটা কোনো একটা খাবারের মধ্যে আপনি প্রতিদিন রাখার জন্য, কারণ কালো জিরাতে কিন্তু অনেক শেফা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরাতে অনেক রোগের শেফা আছে। সো কালো জিরাটা প্রতিদিন খাদ্য তালিকায় যে কোনো একটা খাবারে রেখে দিবেন, যাতে আমাদের সবার জন্য, সবাই যাতে প্রতিদিন একটু একটু করে খেতে পারি আমরা। তারপরে এই যে এদিকে আবার সেই যে ছোট মাছ দেখছিলেন, ছোট মাছগুলি আবার রান্নার জন্য এই যে হাতে মাখাইয়া বসাবো। ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে হাতে মাখাই, এইভাবে ছোট মাছ আমার আবার খুব পছন্দ। হাতে মাখাই বেশি ভালো লাগে ছোট মাছটা। এই মলা মাছ বা কাচ্চির গুঁড়া মাছ, এগুলি হচ্ছে আমার হাতে মাখাটা বেশ আমার খুব ভালো লাগে। আবার তার উপরে তো আবার ছোট ছেলে আছে, সে তো আর ওইটা খেতে পারবে না ওইভাবে, তার জন্য আবার কিছু মলা মাছ বেটে নিয়েছিলাম। আর এই জন্যই বললাম যে একসাথে অনেক চাপ পড়ে গেছে, কারণ আসলে বাজারের এইগুলি কমপ্লিট করে কেটে কুটে রান্না বান্না এত পদ খুব কষ্ট হয়ে যায়। তার উপরে ছোট বাচ্চা, তার জন্য আবার ছোট বাচ্চাদের জন্য মলা মাছটা আর কি, ছোট মাছটা আর কি, যে কোনো মলা মাছ বা যে কোনো ছোট মাছ খুব উপকারী। আর এই যে দেখতে পাচ্ছেন, তার জন্য ওই যে হাতে মাখা মলা মাছটা বসাইছিলাম, তার জন্য এইভাবে দিয়ে দিলাম। আর আমাদের এই রান্না বান্না, আমাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন।